ভাই এভাবে দৌড়ালে তো ধরা পড়ে যাবেন। আপনি আমার বাইকে আসেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। নাকি মামা, চলেন। তো লজ্জা করে না? তুই একটা মেয়ের ব্যাগ চুরি করেছিস। দে ব্যাগ দে। দাঁড়া। কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল? হ্যালো, কোথায় তুমি? তোমার ব্যাগটা ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করেছি। আমি কি আপনাকে বলেছি ছিনতাইকারীর কাছ থেকে আমার ব্যাগটা উদ্ধার করেন? আজব তো, নিজ চোখে দেখলাম যে ব্যাগটা চুরি হয়ে যাচ্ছে, সেখান থেকে উদ্ধার করলাম। ওই ব্যাগটা আপনার কাছেই রেখে দেন, আর ফোন দিবেন না। আজব মেয়ে রে বাবা, ব্যাগ নাকি লাগবে না। ব্যাগ যদি লাগবে না, ব্যাগটা আমাকে দিয়ে দেন না। তোকে যে এখনো পুলিশের কাছে দেয়নি, এটাই তো তোর সাত কপাল। এখান থেকে যা। এই ব্যাগওয়ালি। আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি। 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। কে আপনি? আমাকে চিনতে পারছেন না? ওই যে আপনার ব্যাগ। মেয়েটাকে? মা, যে ব্যাগটা তোমার কাছে দিলাম সেই ব্যাগের মালিক। এই, তোমার হাত কেটে তো রক্ত বের হচ্ছে। আরে তাড়াতাড়ি বাসায় এসো, আমি ড্রেসিং করে দিচ্ছি। এই, ওকে নিয়ে আয়। ঠিক আছে মা, নিয়ে আসছি। প্লিজ প্লিজ। একটু সাবধানে চলাফেরা করতে হয় মা। মা, কাকে কি বলছো? উনি হবে সাবধান? ওনার ব্যাগ নিয়ে চলে গেল, ওনার তো কোনো খেয়ালই ছিল না। বাকি ডায়েরিতে ওনার নাম্বারটা ছিল। থ্যাংক ইউ আন্টি, আজকে আসি। আয়ন, তুই ওকে তোর বাইকে করে ওর বাসায় পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে মা, চলো, মায়ের আদেশ মানতেই হবে। যা। কি ব্যাপার, গাড়ি থামালেন কেন? ওই যে দুটো ছেলে দেখছো, ওদের সামনে আমি যদি ভাবনা নেই, তাহলে তোমার মানিজ্জত কিছুই থাকবে না। তুমি শুধু আমার সাথে ওই পর্যন্ত যাবে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তোমাকে কিচ্ছু বলতে হবে না। পারবো না। আমি তোমাকে কত সাপোর্ট দিচ্ছি, তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? প্লিজ চলো। আমি তো মারাই যাব, ছেলেটার শেষ ইচ্ছে না হয় পূরণ করে দিয়ে যাই। চলুন। কি খবর রানা? আর সাথে কে দেখেছিস? সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা কে রে বন্ধু? এখনো দেখে বুঝতে পারছিস না কে? তোদের ভাবি হয়। কি হলো বলো? ভাবি মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর, আর তোর কপাল খুব ভালো রে ভাই। তাহলে চলুন, দেরি না করে আমরা যাই। ঠিক আছে, তোরা থাক। আমি সরি, বন্ধুদের সামনে একটু বেশি ভাব নিয়ে ফেলেছি। আসলে ছোটবেলা থেকেই চাইতাম এই এলাকার হিরো হব আমি, কিন্তু কখনো হতে পারিনি। আপনার ভাব নেওয়া শেষ হলে আমাকে একটু পৌঁছে দিন। চলো আমার সাথে। কি ব্যাপার নয়ন, মাঝ রাস্তায় নিয়ে আসলে যে? তুমি কি কিছু বলবে? যে মেয়েটা রেল লাইনে মরতে বসেছিল, তাকে এই একগুচ্ছ গোলাপ দিয়ে তার নতুন করে বাঁচার হিসাব মেলানোর জন্য এখানে ডেকেছি। আমি জানি তুমি অতীতে অনেক কষ্ট পেয়েছো, আমি তোমার বাকিটা জীবন অনেক সুখী রাখতে চাই। কথা দিচ্ছি আমি তোমাকে আগলে রাখবো। তুমি কি আমার এক চিলতে মেঘ হয়ে মনের আকাশে থাকবে সারা জীবন? আই লাভ ইউ। আমি সত্যি জানি না আমার কি বলা উচিত, তবে নোমান চলে যাওয়ার পরে আমি ভেবেছিলাম আমি আর কখন হাসতে পারবো না, কিন্তু সত্যি বলছি, আমি তোমাকে এটা বলতে পারবো, তুমি আমার এমন একজন মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বিষয়টা আমি তেমন একটা ক্লিয়ার হলাম না। তুমি যদি আমাকে সারা জীবন এভাবে আগলে রাখো, তাহলে নোমানের দেয়া কষ্টের শেষ পাতাটা ছিঁড়ে আমি তোমার ছায়ায় একটা নতুন গল্প শুরু করতে চাই। আই লাভ ইউ টু নয়ন। তোমার ফোন অফ ছিল? আজকে সন্ধ্যায় খুলেছি। কে ফোন দিয়েছে? বাবা। হ্যালো বাবা। কিরে মা, 1 সপ্তাহ ধরে তোর ফোনটা বন্ধ, এখন চলে আয় না মা, দুদিন তোকে দেখি না। কালকে আসবো, কারণ তোমাকে একটা সারপ্রাইজ দিব সেই জন্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর জন্য সারপ্রাইজ আছে। ঠিক আছে বাবা। আমার ভয় হচ্ছে তুমি যদি বাসায় যাওয়ার পরে আমাকে ভুলে যাও। কিভাবে বলছো এই কথাটা? যে মানুষটা আমাকে অন্ধকার রেল লাইন থেকে তুলে এনে নতুন একটা জীবন দিল, এমন একটা মানুষকে ভুলে যাবো আমি? তোমার মতো পৃথিবীর অন্য কোনো ছেলে আমাকে এতটা ভালোবাসতে পারবে? আমি সারা জীবন তোমাকে মনে রাখবো। মানুষ অতীত ফিরে পেলে বর্তমানকে ভুলে যায়। সারপ্রাইজ। নোমান, তুমি? হ্যাঁ আমি। আপনি বোধহয় নয়ন আঙ্কেল, আপনার কথা আমাকে সব বলেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার ফারিয়াকে ফুললি সাপোর্ট করেছেন। আমাদের বিয়েতে আপনি কিন্তু চিফ গেস্ট হিসেবে থাকবেন, ওকে? হারিয়া, নয়নকে নিয়ে ভিতরে আয়। ও তো কোমায় ছিল, ডাক্তার বলেছিল যে ফেরার সম্ভাবনা খুবই কম। তখন আমরাও ধরে নিয়েছিলাম যে ও বোধহয় আর ফিরবে না। ফারিয়াকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য আমরা বললাম যে নোমান মারা গেছে, কিন্তু বিরাকেল কি দেখো, বিয়ে আমাদের সামনে সুস্থ হয়ে ফিরে এসেছে। আমি এখন খুব তাড়াতাড়ি ওদের দুজনের বিয়েটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ সত্যি মিরাক্কেল।
নোমান ভাইকে দেখে খুব ভালো লাগছে। আর কিছু বলবে না? কিছুই বলবো না। তোমার তো আজ অনেক খুশির দিন, তোমাকে আমি আমানত হিসেবে আগলে রেখেছিলাম, কিন্তু এটা তো সত্যি, আমানত একদিন আসল মালিকের কাছে ফেরত যাবে। আঙ্কেল, আজ তাহলে আমি আসি। আসো।